অনেকের ঘরে এই রকম পোষ্য আছে নিশ্চয়, আর সেই রকমভাবেই তোমরাও নিশ্চয়ই এদেরকে এই রকমভাবেই আদর করে ঘুম থেকে তোলো, ঠিক আমি যেমন আমার চিনুমনিকে ঘুম থেকে তুলি। দেখছো এখনো ওনার ঘুম ভাঙেনি, কত করে ডাকছি জানো, কিছুতেই উঠছে না। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। সকাল সকাল দেখো আদর করে তাকে ডেকে তুলে আমরা চা খাচ্ছি, তো তাকেও নিয়ে বসেছি চা খাওয়াতে। এটা তার ডেইলি রুটিন। আমি যখনই আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে বসবো সকালে, তখন ওকে আদর করে বিস্কুট খাওয়াতে হবে। চলো আজকে তোমাদের একটা দারুণ রেসিপি শেয়ার করব। তবে আজকে আর বেশি কিছু লাঞ্চে খাইনি জানো তো, সেদ্ধ ভাত খেয়েছি। দেখো একটুখানি ঘি আর এই গোবিন্দভোগ চালের ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোল গোল আলু ভাজা আর একটা ডিম সেদ্ধ। তোমরা কে কে ভালোবাসো এইরকম গোল গোল আলু ভাজা? আমার তো দুর্দান্ত লাগে। এখন এখানে বসে বসে দেখো একটু পেঁয়াজ, একটু রসুন, আদা এইগুলো সব কেটে রাখছি, কারণ আজকে বিকেলবেলা মানে রাতের দিকে আমি বানাবো ডিম কোরমা, তোমাদের সাথেও শেয়ার করব রেসিপিটা। তো চলো এগুলো একটু কেটে নিই। আর এখন বাজে হচ্ছে দেখো 3:05 বেজে গেছে, এখন 3:05 বাজে। আর এই দিকে চিনুমনিকে দেখো, আমি এখানে কাজ করছি আর চিনুমনি এইখানে, চিনুমনি ঘুমাচ্ছে। মানে আমি ঘরে যাইনি, এখানে কাজ করছি, তাই চিনুমনিও ঘরে যায়নি। তো চলো কাজগুলো করে নিই, পরে তোমাদের সাথে কথা বলবো। দেখো চলে এসেছি ডিমের কোরমা রান্না করব বলে, আর তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে দেখো আমি বেটে নিয়েছি 3টে এত বড় বড় সাইজের পেঁয়াজ, এটা পেঁয়াজ বাটা একটু বড় সাইজের। আমি টোটাল 8টা ডিমের করছি, তাই জন্য একটু বড় সাইজের 3খানা পেঁয়াজ বেটে নিয়েছি। আর এইখানে রয়েছে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর এই দিকে দেখো পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিয়েছি, আর এখন এইটা দিয়ে এই ডিমটাকে ভাজা হচ্ছে। সাদা তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, ওইখানে রেখেছি বেরেস্তা করে। আর এখন ডিম ভাজা প্রায় শেষ। এবারে এর মধ্যে দিয়ে দেব এই যে গরম মশলা। এখানে আছে সামরিচ, এটা হচ্ছে তোমার দারচিনি, একটুখানি জয়িত্রী আর ছোট এলাচ, লবঙ্গ। ব্যাস, এবারে এইগুলো ডিমগুলো তুলে নিই। এবার এই তেলের মধ্যে দেখো দিয়ে দিলাম এই গোটা গরম মশলা। গরম মশলাটা একটুখানি হলে পরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। গরম মশলার একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, আর এই ছোট এলাচগুলো না একটু ফাটিয়ে দেবে, তাহলে আরো সুন্দর গন্ধটা হবে। গরম মশলাটা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ বাটাটা করে রেখেছিলাম, বড় বড় 3টে সাইজের পেঁয়াজ 8টা ডিমের জন্য, এই যে 8টা ডিমের জন্য। তো গরম মশলাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। ডিমের তো নানা রকম রেসিপি তোমরা রান্না করো, আমি জানি তোমরা অনেক ভালো রান্না করতে পারো, কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে রুটি, পরোটা, লুচি দিয়ে এই রকম শাহী ডিম কোরমা খেতে। এটা বেসিক্যালি জল ছাড়া দুধ দিয়ে রান্না করা। তাহলে চলো দেখতে থাকো তোমরা কিভাবে আমি রান্না করি। দেখো পেঁয়াজটা কি শুকিয়ে গেছে, মানে এইরকম ভাবেই ভাজতে হবে, এইরকম বেশ শুকনো হয়ে আসবে। একদম জল জলে ছিল, একেবারে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিতে হবে এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। রান্নাটা যতটা সহজ ঠিক ততটাই কিন্তু ধৈর্যের পরীক্ষাও বলতে পারো বন্ধুরা। ধৈর্য এই জন্যই বলছি যে এই মশলাটা যত কষাবে ততই কিন্তু এই শাহী কোরমার টেস্টটা দুর্দান্ত হয়ে যাবে। ওই জন্য যতটা পারবে ধৈর্য ধরে কষতে হবে। তাড়াহুড়া করলে কিন্তু শাহী খানা খাওয়া যাবে না বন্ধুরা। দেখো আদা রসুন বাটাটাও, আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাও শুকিয়ে গেছে একদম। তো কষাটা ভালোই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর আমি এখানে একটা কৌটোর মধ্যেই ধনে আর জিরে গুঁড়ো মিশিয়ে একসঙ্গে রেখেছিলাম ওই ফ্ল্যাটে থাকাকালীন, তো সেইটা তো এখনো শেষ হয়নি, তাই আলাদা করিনি। ওইখান থেকে একটু ধনে জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে এর মধ্যে দিয়ে দেব টক দই আর কাজু বাটা।
এবার দই আর কাজু বাটাটা আমি একসঙ্গে বেটে রেখেছি মিক্সিতে। তো এবার দেখো ওইটা দিয়ে দিচ্ছি। এই যে একসঙ্গে দই আর কাজু বাটা রয়েছে। এই শাহী কোরমাটা রান্নার সময় যা যা উপকরণগুলো আমি দিলাম তোমরা একটু লক্ষ্য করে দেখবে, এমন কিন্তু কিছু বেশি জিনিস নয়। সবাইকার ঘরে এই সব জিনিসপত্রগুলো আজকাল হামেশাই থাকে। তো একটুখানি যদি তোমরা এইগুলোকে একটু স্টেপ বাই স্টেপ ফলো করে দিতে থাকো আর এইভাবে রান্নাটা করতে থাকো, তাহলে তোমরাও কিন্তু আমার মতো এই রকম শাহী খানার মজা পাবে। যাই হোক, এটাকে আবার আমি শুকিয়ে নেব। তাহলে চলো আবার কষিয়ে এই মশলাটাকেও শুকিয়ে নিই। এই দেখো একদম শুকিয়ে এসছে। এরপরে এই এতক্ষণ ধরে আমি কষিয়ে গেছি এটাকে, এরপরে দেখো কেমন স্মুথ হয়ে গেছে, দেখেছো? দেখো খেতে খুব সুন্দর হবে, যত কষাবে তত ভালো খেতে হবে। যাই হোক, এরপরে এর মধ্যে এবার আমি জল দেব না, আমি দিয়ে দেব দুধ। একটু একটু করে দুধ দিয়ে দিয়ে এই কোরমাটাকে রান্না করতে হবে, মানে এটা জল ছাড়া হবে, জলের বদলে দুধ দিতে হবে। এতক্ষণ অবধি আমি কিন্তু নুন দিইনি, কিচ্ছু দিইনি। এবার দিয়ে দেব নুন, স্বাদ মতো এখানে একটু নুন দিতে হবে, খুব বেশি দিলে হবে না, নুনে পোড়া হয়ে যাবে। যাই হোক, একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে আবার দেখো জলটা কেমন, মানে দুধটা শুকিয়ে গেছে, আবার একটুখানি দুধ দিয়ে দেবো। আবার এখানে দিয়ে দেবো একটুখানি দুধ। ব্যাস, এবার এতেই ঝোলটা ফুটবে। আর তারপরে দিয়ে দেবো ডিমগুলো, এই যে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি চিনি। এবারে এর মধ্যে দেখো দিয়ে দেবো একটুখানি চিনি, জাস্ট টেস্টের জন্য এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। এবারে এই ঝোলটা ফুটছে, ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা দিয়ে এবার 7 মিনিট মতো এটাকে রান্না করতে হবে, মানে ফুটাতে হবে। ডিমের সাথে আর কি ঝোলটা একটু ফুটিয়ে নিতে হবে। এই দেখো ডিমটা একদম কষা হয়ে গিয়ে আর দুধটা পুরো শুকিয়ে গিয়ে এইরকম তেল উপরে ভেসে এসেছে, তার মানে এটা পুরো হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেব, এখনো বাকি আছে, শেষ হয়নি। এটার মধ্যে দিয়ে দেব এই যে বেরেস্তা রাখা ছিল, সেই বেরেস্তা যেগুলো আগে ভেজে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দেব এই যে কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। এবারে গরম মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। আর দেব হচ্ছে একটুখানি ঘি। এবার এই দুটো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে এটা নামানোর আগে দিয়ে দেব একটুখানি কেওড়া জল আর একটুখানি গোলাপ জল। বাস হয়ে গেল আমার ডিমের কোরমা। এরকম করে করে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। লুচি, পরোটা, রুটির সাথে খুব সুন্দর খেতে লাগে। চিনুমুনি ওদিকে নিচে যাবে বলে দেখো রেডি সেডি একদম গো হয়ে দাঁড়িয়ে আছে। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার কালকে, চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা। আর অবশ্যই কিন্তু এই শাহী কোরমাটা বানিয়ে খেয়ে আমাকে কিন্তু বলো যে কেমন লেগেছে। আসি, টাটা।